2014 সালে তুরস্ক যাওয়ার পরে প্রেসিডেন্ট এরদোগানকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় এবং ওই দিন ওনার মধ্যে যে আমি দেখেছি মানে লিডারশিপ, ক্যারিজম্যাটিক লিডারশিপের যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, এটা আমাকে মোহিত করে। যদি প্রফেসর ইউনূস একটা চমৎকার ইলেকশন যদি উপহার দিতে পারেন, যে ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসে সেরা ইলেকশন হবে, তাহলে আমি মনে করবো যে উনি সত্যি বাংলাদেশের জন্য চেঞ্জ মেকার হয়েছেন। 2014 সালে তুরস্ক যাওয়ার পরে প্রেসিডেন্ট এরদোগানকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়। আমাদের তখন ল্যাঙ্গুয়েজ কোর্স চলছিল, সেখানে এরদোগান এসেছিলেন একটা প্রোগ্রামে। ওই সময়ে সেই প্রোগ্রামে গিয়ে মনে হলো যে না, ওনার সব কথা আমরা বুঝতেছি। একজন ক্যারিজম্যাটিক লিডারের একটা বৈশিষ্ট্য থাকে যে সে তার কথাগুলিকে চমৎকার করে বলতে পারে। তারই অংশ হিসেবে আমার কাছে মনে হয় যে ওনার সব কথা আমরা বুঝেছিলাম, যদিও তখন আমরা তাকলিশ ভাষায় অতটা এক্সপার্ট ছিলাম না। এবং ওই দিন ওনার মধ্যে যে আমি দেখেছি মানে লিডারশিপ, ক্যারিজম্যাটিক লিডারশিপের যে বৈশিষ্ট্যগুলি দেখেছি, এটা আমাকে মোহিত করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয়ত হচ্ছে তুরস্ককে যেভাবে উন্নয়ন করেছেন, তুরস্ককে যেভাবে ডেভেলপ করেছেন, তুরস্ককে যেভাবে চেঞ্জ করে দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছিল যে এটা বাংলাদেশের পাঠকদের একটু জানা দরকার। 3 নম্বর হচ্ছে যে 2016 সালে তুরস্ক একটা কু হয়, আপনারা জানেন, যাকে 15 জুলাই কু বলা হয়। এবং সেই কুতে আমি ওনার নেতৃত্ব দেখেছি। সাধারণত তুরস্ক যেটা হয় যে কু হলে রাস্তায় ট্যাঙ্ক থাকে, বিমান বাহিনীর জেট বিমান থাকে, টহল দেয়, একটা ভীতিকর পরিবেশ হয়, মানুষ কেউ রাস্তায় নামে না, তারা কু ঘোষণা করে। কিন্তু ওই দিন ব্যতিক্রম ছিল। কু অ্যানাউন্স করার পরে যখন এই স্টেটমেন্ট পড়া হলো কুয়ের, এবং সেনাবাহিনী যখন রাস্তায় অবস্থান নিল, ট্যাঙ্কগুলো আমি তখন আনকারে থাকি, একদম আনকারের মূল পয়েন্টে থাকি। আমাদের ডরমেটরির সামনে দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে, আমাদের মাথার উপর দিয়ে জেট বিমানগুলো যাচ্ছে। ওই সময় এরদোগান বললো যে আমরা এই কোর সফলতা দেবো না, তোমরা রাস্তায় আসো, রাজপথে আসো, আমিও আসতেছি। আমি দেখেছি যে 10 মিনিটের মধ্যে মানুষজন রাস্তায় নামা শুরু করে, এবং এটা হাজার হাজার, এটা এক পর্যায়ে লক্ষ লক্ষ। এবং রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মানুষজন রাস্তায় থেকে এই ট্যাঙ্কের সামনে অবস্থান নিয়ে, ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ে, এবং সব জায়গায় মানুষের রাজপথগুলো, মাঠগুলো, ময়দানগুলো দখল নিয়ে, এয়ারপোর্টগুলো দখল নিয়ে সাধারণ মানুষ এই কুকে ব্যর্থ করে। এবং এরদোগান সরাসরি সেই মাঠে এয়ারপোর্টে নেতৃত্ব দেন, ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে। তো এটা আমার কাছে একটা মানে অসাধারণ কাজ মনে হয়েছিল। একজন ক্যারিজম্যাটিক লিডারশিপের যে বৈশিষ্ট্যগুলো থাকে, আমার কাছে মনে হয়েছিল যে আমি সরাসরি দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে এই বইয়ের লেখার চিন্তা মাথায় আসে। তো আমি তো প্রায় 2016 সাল থেকে শুরু করে 18 পর্যন্ত প্রায় 1.5 বছরের মতো কাজ করে বইটা শেষ করি, এবং 2018 সালে এটা পাবলিশ হয়। এটা প্রথম 4 দিনেই বইয়ের ফার্স্ট সংস্করণ শেষ হয়ে যায়, এবং 7 দিনে দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যায়। অনেকগুলো ঘটনার কারণে উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি আমি বলি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ একটা ছোটো দেশ হওয়া সত্ত্বেও, আর্থিকভাবে আমরা অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও, আমরা কিন্তু প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গা, যারা আমাদের মুহাজির বা আমাদের রিফিউজি, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। তো এটা এরদোগান খুব ভালোভাবে নিয়েছেন। এবং আপনি জেনে থাকবেন যে এই আশ্রয়ে যখন আমাদের এই সর্বশেষ তারা আমাদের এখানে প্রবেশ করলো, তখন কিন্তু ওনার ওয়াইফকে পাঠিয়েছিলেন দেখার জন্য, এই কী বলে, কক্সবাজার ক্যাম্পে। তো এটা ওনার একটা ভালো লাগার বহিঃপ্রকাশ। এর বাইরেও আপনি জানেন যে বাংলাদেশের বেশ কিছু ক্রুশিয়াল মুভমেন্টে উনি কিন্তু কন্ট্রিবিউশন করেছেন, এবং ওনার কাজগুলি করার চেষ্টা করেছেন। দেখেন, প্রফেসর ইউনূস তো বিশ্বে একটা নন একজন ফেস। এবং তুরস্কেও আপনি জেনে অবাক হবেন যে আমরা যেখানে গেছি, বিশেষ করে একাডেমিক অঙ্গনে যেখানে গেছি, তার প্রফেসর ইউনূসকে সবাই চেনেন আর কি। যারা বিশেষ করে ইকোনমিক্স বা আপনার ফাইন্যান্সে কাজ করেন, তারা প্রফেসর ইউনূসকে জানেন অলরেডি। আর বিশেষ করে ওনার মাইক্রো ক্রেডিট বা আদার্স যে ওনার সোশ্যাল বিজনেস যে কনসেপ্ট আছে, তো সেখান থেকে ওনারাও জানেন, এবং সারা বিশ্বের উনি একটা ওয়েল নোন ফেস। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা খুব ভালো দিক যে বাংলাদেশে 5ই আগস্ট যেই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই বৈষম্যের পরে আমাদের প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব গ্রহণ করলেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগা এবং বড় পাওয়া। এবং ওনার কাছ থেকে সেবার প্রত্যাশাটাও আসলে সেরকম ছিল যে উনি বাংলাদেশকে একটা মৌলিক পরিবর্তন করবেন। যদিও 1 বছরে অনেক পর্যালোচনা হয় যে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু হয়নি। তো আমার কাছে মনে হয় যে উনি ওনার যাতে চেষ্টা করেছেন, এবং অন্তত আমরা তো এখন মুখ খুলে কথা বলতে পারছি। 1 বছর আগে তো সেই সুযোগটা ছিল না অনেক ক্ষেত্রে। আমরা এখন কথা বলতে পারতেছি, মানুষ এখন কথা বলতে পারতেছে, মানুষ এখন তাদের আপনি দেখবেন যে গত 1 বছর যে পরিমাণ আন্দোলন হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। এই যে রাস্তায় নামতে পারা, এটাও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন, তাই না? যদিও এখনও
নানা মানে আনসার্টেনিটির কারণে অনেকগুলো বিষয় এখনও মানে সেটেল না। আমার কাছে মনে হয় যে যদি প্রফেসর ইউনূস আগামী উনি যে ইলেকশন ডেডলাইন ঘোষণা করেছেন এর মধ্যে একটা চমৎকার ইলেকশন যদি উপহার দিতে পারেন, যে ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসে সেরা ইলেকশন হবে, যে ইলেকশনে কারচুপি হবে না, যে ইলেকশনে মানুষ ভোট দিতে পারবে হাসি মুখে, এবং যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হবে, যদি এটা উনি করতে পারেন তাহলে আমি মনে করবো যে উনি সত্যি বাংলাদেশের জন্য চেঞ্জ মেকার হয়েছেন। তো আমি মনে করি যে ওনার চেঞ্জ মেকার হওয়ার জন্য এই কাজটা হলো ওনার একটা মাস্ট কাজ। পাশাপাশি চলমান যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া, এখানেও একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হওয়া জরুরি।